তো গাইস আজকে আমি যাচ্ছি খিদিরপুর। তো তোমরা দেখো গাইস আমি খিদিরপুর কী করে যাই, তোমরা এখন ভিউটা এনজয় করো। এটা হচ্ছে গঙ্গার ভিউ, গঙ্গার মধ্যে কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের এরিয়া। তো দেখো গাইস কত সুন্দর এবং কত দৃশ্য, কত মনোরম দৃশ্য। মানে গাইস তোমরা দেখে না, তোমরা কিছু মানে তোমাদের মুখে, আমার জায়গায় যদি তোমরা থাকতে না, আমি এখন দেখছো গাইস আমি মুখের মানে কথা আমি বলতে পারছি না, আমার এত সুন্দর লাগছে। ঠিক আছে, আমার সাথে কী বলবো, আমার কিছু বলার নেই, এত সুন্দর জায়গা, এত সুন্দর। সে গাইস তোমরাও তো গাইস কোনো দিন যদি এখানে আসো তাহলে প্লিজ গাইস খিদিরপুর ঘুরে যাও। এবং খিদিরপুর আমি বলছি গাইস খুব ভালো জায়গা। খিদিরপুর, প্রিন্সেপ ঘাট, এইসব জায়গাগুলো এত সুন্দর না যে কী বলবো তোমাদের। তোমাদের সাথে না গাইস আমার কিছু বলার না। এই ট্রলারটা এত সুন্দর যে কী বলবো তোমাদের। এই ট্রলারটা একদম মাচ্ছন্ন গঙ্গায় দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস সব কাপেলসরা ওখানে বসে রয়েছে। তো দেখো তো গাইস এইটা না গাইস পুরো মাঝ সমুদ্রে দাঁড় করানো এই ইয়েটাকে, ট্রলারটাকে। সমুদ্র না গাইস, এটা গঙ্গা ছিল। আমি এটাকে সমুদ্র বলছি কারণ গাইস পুরো সমুদ্র গাইস, তোমরা দেখলে বলো পুরো সমুদ্রের মতো। গঙ্গা এত সুন্দর, এত সুন্দর, কিছু বলার দিয়ে নেই মুখে, আমার ভাষা নেই। তো দেখো গাইস এখানে সব কাপেলস আর কাপেলস, এখানে কাপেলস ছাড়া কিছু নেই গাইস। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের এরিয়া। তো কত সুন্দর দেখো, এত সুন্দর যে তোমাদের কী বলবো। আরেকটা কথা গাইস তোমাদের বলি, তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে গাইস লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাও। কারণ গাইস আমার এখন নতুন চ্যানেল, তো আমি তো এখন নতুন নতুন ভ্লগ বানানো স্টার্ট করেছি। তো জানি না কতটা ভালো হচ্ছে বা কতটা খারাপ। যদি গাইস ভালো হয় তাও কমেন্টে বলবে, যদি খারাপ হয় তাও কমেন্টে বলবে। ঠিক আছে গাইস, তোমরা এবার ভিডিওটাকে এনজয় করো। দেখো গাইস এইদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম, তো একটা দাদা আমাকে পিছন দিয়ে বলছিল যে গেটের কাছে দাঁড়িয়েও না, তার বলে আমাকে কিছু শর্ট নিতে হবে, তাই জন্য আমি গেটের কাছে দাঁড়িয়েছি। তো ওটাতে উনি একটু কিছু মাইন্ড করলো, করে উনি পিছন দিয়ে চলে গেল। আমি জানি না উনি আমাকে কিছুটা বলেছিল, যেটা আমি বললাম না, একটা বাজে ভাষা। তো গাইস ওসব বাদ দাও, ওসব প্রসঙ্গ নিয়ে আমি আসছি না। তো দেখো গাইস কত সুন্দর জায়গা, এবং এত সুন্দর না যে তোমাদের কী বলবো। এইদিকে দেখো গাইস কত গাছপালা, গঙ্গার সাইডে এত সুন্দর দৃশ্য গাইস, তোমাদের কী বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো দেখো গাইস এবার তোমাদের আমি একটা জিনিস দেখাবো এখানে, যে এই যে ফাঁকা জায়গাটাতে না যে ট্রলারটা দেখা যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল তোমাদের কী বলবো, পুরো অসাম দৃশ্য লাগছিলো যে তোমাদের কী বলবো। দেখো গাইস এটা হচ্ছে বড় বাজারের এরিয়া। তো এখান দিয়েও গঙ্গা দেখা যায়। তো গাইস এখানে একটা শ্মশান ছিল, যেটা আমি তোমাদের দেখাইনি, আমি স্কিপ করে দিয়েছি। তো এটা দেখো গাইস কত সুন্দর জায়গাটা, বড় বাজারের এলাকা। বড় বাজারের দিক দিয়েও গাইস তোমরা জাহাজ দেখতে পারো, জাহাজ বলতে ট্রলার, এখান দিয়ে জাহাজ যায়। যখন খিদিরপুর থেকে ছাড়ে তখনই দেখতে পাবে গাইস, যদি এখান দিয়ে আসে। সো কত ছোট ছোট ইয়ে দেখো। আর গাইস জানো আমি এখানে একটা জিনিস খেয়াল করেছিলাম, এখানে জানো গাইস একটা ডিস্ট্রয়ার বলতে গেলে যেগুলো সমুদ্রে চলে, ওই একটা জাহাজ এসেছিলো জানো গাইস ঠিক করার জন্য, আমি ওটাকে দেখেছি। তো গাইস দেখো এইবার তোমাদের আমি হাওড়া ব্রিজ দেখাবো। তো এই যে খিদিরপুর যেতে গেলে হাওড়া হুগলি দুটো ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। তো দেখো গাইস কত সুন্দর লাগছে দৃশ্যটা। এবার তোমাদের আমি হাওড়া ব্রিজ দেখাবো। তো এটা হচ্ছে বড় বাজারের গেট, এখান দিয়ে মালটার যায় ট্রান্সপোর্টে, এখানে ওখানে যায়। তো এই ছেলেটাকে আমি বললাম সামনে দিয়ে সরে দাঁড়াও, আমাকে একটু ভিডিও নিতে হবে। তাও তারপর মাথাটা সরালো, ওর মাথার ভিডিওটা, এটা একটা কারখানা বড় বাজারের গাইস। ঠিক আছে, ওর মাথাটা সরালো। এইবার দেখো গাইস হাওড়া ব্রিজটা, এখানে গাইস আমি একটা জিনিস খেয়াল করেছি, হাওড়া ব্রিজে মানুষে না উঠে রং করছিল, আর এখানে একটা ছেলে আমাকে ধাক্কা দিয়েছিল বলে ফোনটা আমার গায়ে পড়েছে, মানে পড়েছে তো হাত থেকে, ধরে নিয়েছি। এটা দেখো গাইস হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজটা দেখেছো গাইস কত সুন্দর। মানে দেখলাম গাইস মানুষ উঠে রং করছে, মানে এত হাইট, মানে ব্রিজটা এত উঁচু, এর উপর উঠে রং করছে। এটা হচ্ছে গাইস টানেলের তলা দিয়ে ট্রেনটা কি ওই অপোজিট সাইডে যখন যাবে তখন দেখবে গাইস হাওড়া ব্রিজটা তোমরা। তো দেখো গাইস কত সুন্দর হাওড়া ব্রিজটা, এবং এত সুন্দর যে তোমাদের কী বলবো। তো দেখো গাইস হাওড়া ব্রিজটা তো খুব সুন্দর। এবার তোমাদের হাওড়া ব্রিজের পর হুগলি ব্রিজও দেখাবো। তো দেখো গাইস হাওড়া ব্রিজটা, এটা সেই ব্রিটিশ আমলের তৈরি হাওড়া ব্রিজ। তো দেখেছো গাইস কত সুন্দর, এইটা গাইস রং করছিল লোকে। এইবার দেখো গাইস তোমাদের হুগলি ব্রিজ দেখাই। এটা হচ্ছে গাইস হুগলি ব্রিজ। তো হুগলি ব্রিজ সম্পূর্ণ রোপ দিয়ে বাঁধা। তো এটা হচ্ছে হুগলি ব্রিজ, মানে খিদিরপুর যেতে গেলে হুগলি ব্রিজ এবং হাওড়া ব্রিজের ওখান দিয়েই যেতে হয়, না হলে তোমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবে না। তো দেখো এই ফুলটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে গাইস কমেন্টে আমাকে জানাবে, এবং আমিও তোমাদের রিপ্লাই দেবো। তোমরা শুধু প্লিজ এই ফুলটার নাম কমেন্টে জানিও। আমি নামটা জানি, তো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম। তোমরা যদি বলতে পারো তাহলেই ভাববো তোমরা ফুলটাকে চেনো। তো দেখো গাইস এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো দেখো ওখানে কত ফেরি দাঁড়িয়ে রয়েছে, এগুলোকে ভাড়া করে আবার এতে আবার যাওয়া যায়। এখানে স্পিড বোট আছে, ফেরি আছে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা চড়তে পারো। আর ওখানে স্পিড বোট আছে,
তোমাদের যেটা ইচ্ছা গাইস, তোমরা যদি কোনো দিন আসো তাহলে এখানে স্পিড বোট ট্রাই করো, ফেরি ট্রাই করো, তোমরা বেলুড় মঠ থেকেও আসতে পারো, প্রিন্সেপ ঘাট থেকেও চড়তে পারো, ওটা আমি আর বললাম না। তো দেখো গাইস, এবার জাহাজ দেখাবো তোমাদের। এটা হচ্ছে খিদিরপুর ডক, এখান দিয়ে জাহাজ দেখা যায়। তো দেখো গাইস কত বড় বড় জাহাজ। তো তোমাদের দেখাচ্ছি জাহাজগুলো, ওইদিকে জাহাজগুলো কন্টেনার নিয়ে এসছে। তো গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা ভিডিওটাতে এনজয় করে থাকো তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, এবং যদি ভিডিওতে ভালো লাগে তাহলে তাহলে আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। তাই তোমাদের জন্য এই ভিডিও বানানো, তাই তোমাদের জন্য খুব অনেক ভালোবাসা এবং টাটা, বাই বাই।